প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম, আদাব। তোমাদের ম্যাথ বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হলো যে ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি। খুবই ইম্পর্ট্যান্ট একটা অধ্যায় এবং এই অধ্যায় থেকে পরীক্ষাতে তোমাদের আসবেই। তো সেই আলোকে আজকের এই ভিডিওটা তৈরি করা। আমার এই ভিডিওর মধ্যে পুরো একটা অধ্যায় আমি দিয়ে দিব। আশা করি তোমরা অনেক উপকৃত হবা এবং সবচেয়ে যত ইজি করে দেওয়া যায় তোমাদের জন্য চেষ্টাটা করব আমি। তো আসো, আমরা এই অধ্যায়টা করতে গেলে, অঙ্ক করতে গেলে আমাদের জন্য যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, যে জিনিসটা আমাদের জানতেই হবে, এছাড়া উপায় নেই, সেটা হলো যে মুনাফা অথবা সুদ, তারপরে মূলধন অথবা আসল, মুনাফার হার এবং সময়। এই চারটা টার্ম, 1, 2, 3, 4, এই চারটা টার্ম আমাদেরকে অবশ্যই জানতে হবে, কারণ এই টার্মের ভিত্তি করে কিন্তু আমাদের পুরো অধ্যায়টা অঙ্কগুলো হবে। তো আসো, আমরা জানি যে মুনাফা সমান কি, মুনাফা বা সুদ, এটা হলো যে ইন্টারেস্ট, ঠিক আছে? এটা হলো ইন্টারেস্ট, এগুলো লিখতেছি, একটা কারণ আছে বলতেছি। আর মূলধন হলো তোমার আসল বা মূলধন হলো যে আমাদের কি, আর মুনাফার হার হলো কি, আর সময় হলো কি। তো মূলধন বা আসল যেটা আমাদের, সেটা হলো প্রিন্সিপাল। আবার এই প্রিন্সিপাল মানে মূলধন, এই প্রিন্সিপাল মানে মূলধন। আর একটা প্রিন্সিপাল আছে, উচ্চারণ কিন্তু একই, সেটা হলো যে অধ্যক্ষ, হ্যাঁ, বা যিনি। তো সেখানে বানানোর ক্ষেত্রে শুধুমাত্র এখানে FAL হয়ে যায়। আর এই প্রিন্সিপাল মানে হলো যে মূলধন, আর এই প্রিন্সিপাল যখন এখানে ফাল চলে আসবে তখন কিন্তু অধ্যক্ষ বুঝে যাক, সেদিকে যাচ্ছি না আমরা। মুনাফার হার আসো, মুনাফার হার মানে হলো যে রেট অফ ইন্টারেস্ট। হ্যাঁ, তোমরা জানো অনেকে, মুনাফার হার মানে রেট অফ ইন্টারেস্ট, অর্থাৎ সুদের হার, যেটা বাংলা আমরা বলি যে মুনাফার হার অথবা সুদের হার। আর সময় হলো তোমার নাম্বার অফ পিরিয়ড অফ টাইম বা নাম্বার অফ টাইম পিরিয়ডস। নাম্বার অফ টাইম পিরিয়ডস, এটা হলো যে সময় দ্বারা বোঝায়। তো এখন দেখো, এখানে আমি একটা সমান চিহ্ন দিয়েছি, মুনাফা অথবা সুদ সমান চিহ্ন দিয়ে বা ইকুয়াল দিয়ে এই টার্মগুলো লেখা হয়েছে। অর্থাৎ এই টার্মগুলোর যে গুণ সম্পর্কটা, অর্থাৎ এর সাথে প্রত্যেকের সাথে যে গুণ সম্পর্কটা, এই গুণ সম্পর্কটা হলো যে কি, মুনাফা অথবা মূলধন, ঠিক আছে? অর্থাৎ এই টার্মগুলো প্রত্যেকের গুণ সম্পর্কটা হলো যে কি, মুনাফা। অর্থাৎ আমরা মুনাফা অথবা সুদ নির্ণয় করার জন্য আমরা এই টার্মগুলো কি করতে হবে, গুণ করতে হবে। তো এগুলোর একটা প্রতীক আছে, যেমন ইন্টারেস্টের বা মুনাফার, এখানে যেমন এখানে ইন্টারেস্ট লিখছি কী জন্য, এখানে একটা আয় আছে, আয় দ্বারা বোঝায় যে মুনাফাকে বোঝানো হয়। তারপর মূলধনকে ফি দ্বারা বোঝানো হয়, এখানে ফি আছে, ফি দ্বারা বোঝানো হয়। তারপর রেট অফ ইন্টারেস্ট, সুদের হার বা মুনাফার হারকে আর দ্বারা বোঝানো হয়, ঠিক আছে? আর এখানে নাম্বার অফ টাইম পিরিয়ডস, যদিও বাংলাদেশে এটাকে সাধারণত এন দ্বারা প্রকাশ করা হয়, বা ছোটো হাতের ক্যাপিটাল এন দ্বারা, স্মল এন দ্বারা বোঝানো হয়। কিন্তু আমাদের অন্য কান্ট্রিগুলোতে এটাকে টি দ্বারা বোঝানো হয়, ফি আর টি। তারা তখন বলে যে, আমরা বলি যে আয় সমান ফি আর এন, আর অন্য দেশগুলো হয় যে আয় সমান ফি আর টি বলা হয়। টাইম সময় অথবা বছর বোঝানো হয়। তো এই হলো যে আমাদের সূত্র। হ্যাঁ, আমরা তাহলে এখান থেকে একটা সূত্র পেলাম, আমরা এই টার্মগুলো থেকে একটা সূত্র পাচ্ছি, সেটা হলো যে মুনাফা সমান ফি আর এন অথবা ফি এন আর, যেও লেখো, গুণ সম্পর্ক। তো গুণ সম্পর্ক তুমি যেও ইচ্ছা তুমি লিখতে পারবে, এটাকে তুমি চাইলে আর এন ইন্টু ফি লিখতে পারবা, বা এন ইন্টু আর ইন্টু ফি লিখতে পারবা, অথবা এখানে তুমি ফি হয়তো আছেই, ফি এন আরও লিখতে পারবা। গুণ সম্পর্ক যেও ইচ্ছে লেখা যায়। অর্থাৎ আমার এবিসি আছে, তোর এবিসি আছে, আমি এটাকে বিসিএ অথবা CBA, যেভাবে লিখতে পারবো, সমস্যা নাই। তো যাক, এখন আমরা একটা সূত্র পাচ্ছি, সূত্রটা হলো যে কি, আয় সমান ফি আর এন অথবা ফি এন আর। তো মুনাফা সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা হলো সরল মুনাফা, একটা চক্রবৃদ্ধি মুনাফা। সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা হলো কিনা, চক্রবৃদ্ধি মুনাফা হলো যে তুমি ব্যাংকে ধরো 3 বছরের জন্য একটা টাকা রেখেছ, সেটা ধরো 1 লক্ষ পরিমাণ তুমি টাকা রেখেছো ব্যাংকে। 1 বছর পরে হোক বা 6 মাস পরে একটা তোমার সাথে কন্ডিশন থাকবে, ব্যাংকের সাথে একটা কন্ডিশন থাকবে। তো 1 বছর পরে তুমি বলছো যে ব্যাংক তোমাকে 8% বা 10% ইন্টারেস্ট দিবে। 1 বছর পরে 1 লক্ষ টাকাতে তুমি 8% যে টাকাটা পাবা, সেই টাকাটা সহকারে পর বছরে ওই টাকার উপরে কী হবে, ইন্টারেস্ট হবে। অর্থাৎ মনে করো যে তুমি 1000 টাকা ব্যাংকে রাখছো, ঠিক আছে? 1000 টাকা তুমি ব্যাংকে রাখছো, তো 10%, এটার উপর 10% সুদ,
ইন্টু তুমি 10% সুদে তুমি রেখেছো, ওগুলো কেটে দাও, তো কত পাচ্ছ তুমি? 100 টাকা পাচ্ছ। তাহলে তুমি 1000 টাকার উপরে 100 টাকা পাচ্ছ এক বছরে। পরবর্তী বছর যখন হবে, এটা 1 ইয়ারের জন্য, হ্যাঁ, এটা শুধু 1 ইয়ারের জন্য। পরবর্তী বছর যখন তুমি ইন্টারেস্ট পাবা, তখন তুমি এই 100, এখানে হচ্ছে কত ছিল 1000 না, 1000 আর এখানে কত 100, এই 1100-র উপরে তুমি ইন্টারেস্ট পাবা, ঠিক আছে, ইন্টারেস্ট পাবা। তাহলে পরবর্তী বছর তোমার এটা হয়ে যাবে এইভাবে 1100 টাকা ইন্টু এইটা হয়ে যাবে। এটা হলো সেকেন্ড ইয়ারের জন্য। তারপর তুমি এবার যত ইয়ার রাখবা, এটাকে বলে চক্রবৃদ্ধি বলা হয়। আর সরল মুনাফা মানে হলো যে তোমার ধরো তুমি 3 বছরের জন্য টাকা রাখছো কত 1000 টাকা, প্রতি বছর তোমার কত টাকা দিবে 100 টাকা করে দিবে। তাহলে 3 বছর তুমি কত টাকা পাইবা 300 টাকা পাইবা, 100 যোগ 100 যোগ 100, 3 বছর তুমি এই 300 টাকা পাইবা। এটা হলো সরল মুনাফা। হ্যাঁ, 3 বছর পর তুমি 1300 টাকা পাবা। আর চক্রবৃদ্ধিতে রাখলে কী হবে, আরও বেশি টাকা হবে। অর্থাৎ তোমার যেটা কম্পাউন্ডিং, যেটা চক্রবৃদ্ধি মুনাফা, যেটা ওই হিসাবে রাখলে কিন্তু অনেক টাকা প্রফিট পাওয়া যায় বা সুদ পাওয়া যায়। যদিও সুদ নেওয়া এবং সুদ দেওয়া দুটাই খারাপ কাজ। তো আসলে যাক, আমরা অঙ্কের খাতিরে আমরা বলি। আসলে এরপর আমরা এই তোমাদের এগুলো হলো বেসিক আলোচনা, এরপর তোমাদের উদাহরণ অঙ্ক আমরা আলোচনা করব। আসলে আমরা শুরু করি। দেখো, এই যে একটা অঙ্ক, এটা তোমাদের বইয়ের, তোমাদের যে ক্লাস 8-এর যে বইটা আছে সেটা উদাহরণের মধ্যে দেওয়া আছে। তো এই অঙ্কটা সাধারণত তোমাদের বেসিক বোঝার জন্য দেওয়া আছে। উদাহরণ নাম্বার 1 দেওয়া আছে, একদম উদাহরণ নাম্বার 1, এটা উদাহরণ 1 দেওয়া আছে। এটা 7% হার 3000 টাকার 6 বছরের মুনাফা কত? হ্যাঁ, 6 বছর মুনাফা নির্ণয় করতে হচ্ছে তোমাদেরকে। তো দেখো কী কী দেওয়া আছে আমরা একটু খেয়াল করি। আমাদের 7% হার, তার মানে আমরা এটা কী পাচ্ছি, এটা রেট অফ ইন্টারেস্ট আর হিসেবে পাচ্ছি, ঠিক আছে। তারপর 3000 টাকা, এটা হলো যে আমাদের কি মূলধন, আমাদের মূলধন বা আসল টাকা, যেটাকে আমরা ব্যাংকে ডিপোজিট করি বা ব্যাংকে রাখি। তারপরে কত বছর জন্য রাখতেছি আমরা? 6 বছর জন্য রাখতেছি। তাহলে আমরা এখানের মধ্যে কী কী পাচ্ছি দেখো, আমরা এখানের মধ্যে কী কী পাচ্ছি। এখানে আমরা ফি পাচ্ছি কত? 3000 টাকা পাচ্ছি, ফি পাচ্ছি 3000 টাকা। তারপরে আর পাচ্ছি কত আমাদের এখানে? 7% মানে কত বলো তো? 100/7, সরি 7% সমান কত? 100/7। এটা হলো যে মুনাফার হার। আর এন সমান কত পাচ্ছি আমরা? 6 বছরের জন্য এখানে, অর্থাৎ সময়টা হলো কত? 6 বছর। তাহলে আমাদেরকে বের করতে বলছে কি? মুনাফার সমান বের করতে বলছে। মুনাফার সমান আমরা কি জানি? আয়। মুনাফা আয় সমান হোয়াট? তো আমরা এখন অঙ্কটা যদিও এইভাবে করা নাই তোমাদের উদাহরণের মধ্যে, কিন্তু এইভাবে করে দিচ্ছি। দেখো একদম ইজি আছে। আয় সমান আমরা লিখতে পারি যে কি? ফি আর এন। হ্যাঁ, তারপর আমাদের ফি হলো কত? 3000 টাকা ইন্টু আর হলো যে 100/7, আর এন হলো কত? 6 বছর। তো আমরা এই দুটো শূন্য আর এই দুটো শূন্য কেটে দিলাম। হ্যাঁ, কী থাকে এখানের মধ্যে? এখানে থাকতেছে যে 30 × 7 × 6। তো 6 7 42, আর 30 হলো যদি 3 যদি গুণ করি, 42 × 3, 3 2 6, 3 4 12, 126 শূন্য একটা রয়ে গেছে না এখানে, এ দিয়ে দিলাম। এত টাকা হবে কি আমাদের? কি মুনাফা হবে, অর্থাৎ আমরা এত টাকা মুনাফা হিসেবে পাবো। এটা আমাদের আনসার। তাহলে এখানের মধ্যে আমরা কী বের করতে বলছি? আমাদেরকে মুনাফা বের করতে বলছে। হ্যাঁ, আমাদের বের করতে বলছে কি? মুনাফা বের করো। এখন আমরা মুনাফা বের করেছি। যদি প্রশ্নে আমাদেরকে মুনাফা দেওয়া ছিল না, ধরো একটা কথা, এখানে মুনাফা কত পাইছি আমরা, এটা আমরা এখান দিয়ে লিখি, তাহলে আমি তোমাদেরকে জিনিসটা, অর্থাৎ আমি তোমাদেরকে এখন দেখাবো যে মুনাফাটা বের করার আমি শিখতে পারলাম অঙ্ক অনুযায়ী, এই সূত্র অনুযায়ী। এখন আমাদেরকে আরও যে ট্রামগুলো আছে, যে মূলধন একটা ট্রাম, মুনাফার হার একটা ট্রাম, সময় একটা ট্রাম, ঠিক আছে, এই ট্রামগুলো আমরা কীভাবে বের করব, এটা অর্থাৎ একটা অঙ্ক দিয়ে আমরা যতগুলো অঙ্ক করতে পারি এটা আমরা দেখব। কত? 1260 টাকা পাইছি আমরা, ঠিক আছে। আমরা এখানে লিখে রাখি যে আমি মুনাফা কত পাইছি, যে 1260 টাকা পেলাম। আচ্ছা, এইবার মনে করো যে আমরা এখানে বছর আমাদের দেওয়া নেই, ঠিক আছে। এখানে লেখা আছে যে কত বছরে, তাহলে আমরা বছরটা জানি না। হ্যাঁ, মুনাফাটা এখানে দেওয়া আছে আমাদের। সাপোজ মনে করো যে 1260 টাকা আমরা পেলাম, বছর আমরা জানি না, তাহলে প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে, দিয়ে দিলাম। এবার আমরা কী নির্ণয় করবো? বছর নির্ণয় করবো। হ্যাঁ, তো বছর নির্ণয় করতে গেলে দেখো আমরা বছর আমরা জানি না, দেখি আমরা বছর বের করব। তাহলে আমাদের এটা আয় জানা আছে আমাদের কত? 1260 টাকা। আর এখানের মধ্যে ফির মান কত দেওয়া আছে? 3000 টাকা। ইন্টারেস্ট কত? 100/7।
আর বছর আমরা জানি না, ঠিক আছে, বছর আমরা জানি না, আমরা এটাকে n লিখে দিব। তারপরে আমরা এই দুটো শূন্য কেটে দিব, কত হচ্ছে এখানের মধ্যে 1260, এখানে 1260 ইকুয়াল 3 × 7 = 21 আর শূন্য একটা। এবার আমরা এই পাশে শূন্য কাটতে পারি, তারপর আমরা যদি এটা ইন্টু n, এবার এটা গুণ সম্পর্কে আসছে, এবার কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে 1226 আসছে শুধুমাত্র 126, আর নিচে কথা আসছে যে এই পাশে 21, তাহলে ইকুয়াল n। হেই কাটারি করার পরে এরপর আমরা দেখি কতবার যাচ্ছে এখানের মধ্যে। তো আমরা যদি 5 দিয়ে করি, 5 একে 5 আর 5 দুগুণা 10, হ্যাঁ। আর যদি এটাকে যদি আমরা 6 দিয়ে করি, 6 দিয়ে যদি গুণ করি আমাদের মিলে যাবে 6 একে 6, 6 দুগুণা 12, 126। তার মানে কত দিয়ে হচ্ছে, 6 দিয়ে হচ্ছে। তার মানে কত পাচ্ছি আমরা এখানের মধ্যে, 6। তাহলে n কত ছিল আমাদের, 6 বছর ছিল না, এই তো বের হয়ে গেল। তাহলে আমরা অর্থাৎ আমরা এখানে মুনাফা বের করতে বলছি, যদিও আমাদের প্রশ্নের মধ্যে আমরা সেকেন্ড টার্মটা বের করলাম, যে মুনাফাটা দিয়ে সময়টা বের করলাম, ঠিক আছে, 6 বছর, প্রশ্নের মধ্যে আমাদের 6 বছর ছিল। অর্থাৎ আমরা একটা সূত্র দিয়ে আমরা প্রত্যেকটা টার্মকে বের করতে পারবো, হ্যাঁ। এরপর আমরা যখন আবার আমাদেরকে বলবো যে মূলধন বের করার জন্য বলবে, হ্যাঁ, যখন আমাদেরকে প্রশ্ন বলবো যে মূলধন বের করো, তারপর আমরা সব কিছু এখানের মধ্যে লিখবো, লেখার পরে মূল্যমানিত ফি, তাহলে আমরা এখানে এভাবে লিখে, অথবা আমরা এটাকে এও লিখতে পারি ইকুয়াল আই, এও লিখতে পারি, ঠিক আছে। তো ফিটা আমরা রেখে দিব, তারপরে এটা কোন সম্পর্কে আছে, পাশে গেলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, হ্যাঁ, এই। তারপর আমরা এই মানগুলো যদি এখানে বসাই দিব, অঙ্কটা হয়ে যাবে। ধরো আমাদেরকে বললো যে মুনাফার হার নির্ণয় করো, তো মুনাফার হার সেম ভাবে আমরা করতে পারবো। মুনাফার হার মানে তো আরকে আমরা এখানে রেখে দিব, আর এখানে আছে আই, আর ফি এবং n গুণ সম্পর্কে আছে, পাশে গেলে কী হয়ে যাবে, এটা ভাগ সম্পর্ক হয়ে যাবে। এবার মানগুলো বসাই দাও, তোমার মুনাফার হারটা বেরোয় যাবে। তাহলে আমরা একটা সূত্র দিয়ে মুনাফা, বছর, তারপর মূলধন এবং মুনাফার হার সবগুলো বের করতে পারতেছে, ঠিক আছে। এইবার আমরা চলে যাব আমাদের তোমাদের বইয়ের মধ্যে যে অঙ্কগুলো আছে, অনুশীলনী অঙ্কগুলো আছে, সেই অনুশীলনী অঙ্কগুলো আমরা একবার করব। তাহলে উদাহরণ 1 দিয়ে আমি তোমাদেরকে কিছু দেখালাম, এবং তোমরা উদাহরণ যে 2, 3, 4, 5 আছে সবগুলো তোমরা এখন বুঝতে পারবা। আসলে আমরা করি তোমাদের অষ্টম শ্রেণীর ম্যাথ বই। তো এখানে দেখো আমরা প্রথম যে অনুশীলনী যে অঙ্কটা দেওয়া আছে, আমরা এখন অনুশীলনী প্রথম অঙ্কটা একটু পড়বো, তারপর অঙ্কটা একটু করবো, ঠিক আছে। তো দেখো এখানে প্রথম অঙ্কটা কি লেখা আছে, যে রইস 3500 টাকা 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখলো, হ্যাঁ। 3500 টাকা 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখলো, যদি সরল মুনাফার হার 7% হয়, যদি সরল মুনাফা 7% হয়, তবে 3 বছর পরে রইসের কত টাকা মুনাফা হবে। অর্থাৎ আমাদের বের করতে বলছে কি, মুনাফাটা বের করতে হচ্ছে, কত টাকা মুনাফা হবে, মুনাফা বের করতে বলছে। তাহলে আমাদের কী কী দেওয়া আছে দেখো, প্রথম বলছে কি রইস 3500 টাকা, তাহলে এটা আমাদের হলো কি মূলধন, হ্যাঁ। আমরা এক এক করে ট্রামগুলো লিখে ফেলি, তাহলে আমাদের জন্য সহজ হবে। প্রথমে দেওয়া আছে কি দেখো, ফি দেওয়া আছে আমাদের কত দেওয়া আছে, 35,000 টাকা দেওয়া আছে, 35,000 টাকা। কত বছরের জন্য, 3 বছরের জন্য। তাহলে এনসন কত বছর, 3 বছরের জন্য দেওয়া আছে, রাখলো। যদি সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা কিন্তু বলে না, অবশ্যই সরল মুনাফা বলছে, খেয়াল করবা। মুনাফা চক্রবৃদ্ধিতে বলে নাকি সরল বলে, কিন্তু খুব খেয়াল করতে হবে, কারণ অঙ্কতে চক্রবৃদ্ধির জন্য 1 সূত্রে হবে, আর সরল মুনাফার জন্য কিন্তু 8 সূত্রে হবে। খুব ইম্পর্টেন্ট, এটা খেয়াল করতে হবে। তো সরল মুনাফার কথা বলা আছে, সরল মুনাফা 7%। তার মানে আমরা এখানে আরসন কত পাচ্ছি, আরসন পাচ্ছি যে আমরা 7%, মানে হলো যে তোমার 100/7। আর বছর কত দেওয়া আছে, 3 বছর তো দেওয়াই আছে। আচ্ছা, প্রশ্ন বলছে যে আমাদেরকে আয় সমান হোয়াট, মানে মুনাফা কত হবে এটা বের করো। তো আমাদের ট্রামগুলো দেওয়া আছে, এবার আমরা জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করে অঙ্কটা করে ফেলবো, ঠিক আছে। একদম ইজি অঙ্ক, তোমরা নিজেরাও পারবা। এখন প্রথম উদাহরণ দেখার পর তোমরা একদম ইজিলি এটা পারবা। তারপর আমি করে দিচ্ছি আয় সমান কি লিখতে পারি আমরা, ফি এন আর অথবা ফি আর এন, যেটা ইচ্ছে আমরা লিখতে পারবো, নো প্রবলেম। তো আমাদের এখানে কত দেওয়া আছে, 35,000 টাকা দেওয়া আছে, ইন্টু এন কত দেওয়া আছে, 3 বছর, আর আমাদের রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার বা মুনাফার হার দেওয়া আছে 7%, মানে 100/7। তো আমরা এই 2টা শূন্য আর এই 2টা শূন্য কেটে দিব, কেটে ছোটো করে দিই আমরা মূলত। তারপরে আমরা দেখো কত হচ্ছে এখানে, আমাদের আছে কি এখানে, তাই কত, 3 × 7 = 21, 3 × 7 = 21 সাথে আমরা তো এটাকে গুণ করবো, হ্যাঁ। 3 × 7 = 21 সাথে 35 গুণ করবো আমরা, 5 একে 5, 5 দুগুণা 10, তারপর 3 একে 3, 3 দুগুণা 6, হ্যাঁ, কত 735
এর 735 আর একটা যে শূন্য রয়ে গেছে না, এটা তো আমি দিই না এখানে, এই শূন্যটা আমরা এখানে বসাই দিব, হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এত টাকা কী হবে, তার এত টাকা তার মুনাফা হবে। এইটাই আমাদের আনসার, একদম ইজি অঙ্ক। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তারপরে অঙ্কটা আমরা এবার করবো, আর একটু মুছে নিই। হ্যাঁ, তারপর অঙ্কটা দেখি আমাদের কী বলা হয়েছে, আমরা দেখি কী বের করতে বলছে আমাদেরকে। ট্রামগুলো তো আমাদের থাকবে। তারপর তোমাদের সেকেন্ড অঙ্কটা দেওয়ার মধ্যে বইয়ের মধ্যে আছে যে জেবিন তার বন্ধুর সঙ্গে ব্যবসার শেয়ার থেকে 6 মাসে 23,000 টাকা মুনাফা পেল। কত মাসে? 6 মাসে। আগেরটা ছিল 1 বছরের জন্য, 3 বছরের জন্য, 5 বছরের জন্য। তাহলে এখানে বলছে 6 মাস, একটু খেয়াল করতে হবে। 6 মাসে 23,000 টাকা মুনাফা পেল। মুনাফার হার 8%। মুনাফার হার 8% হলে ওই ব্যবসায় জেরেডের মূলধন কত? আমাদের প্রশ্ন বলছে মূলধনটা বের করার জন্য। এবার আমরা দেখি কী লিখতে হবে আমাদেরকে। আমরা মূলধনটা বের করতে হবে। তার মানে আমাদেরকে এই জায়গাতে আমাদের হোয়াট থাকবে, এটা আমাদের বের করতে হবে। আর এন সমান তো বছর জানি, এখানে কত মাস বলছে? 6 মাস না? তো 6 মাস মানে কত বলো তো? 12 মাস ভাগের 12 মানে 12 মাসের অর্ধেক। 12 মাসের 6 মাস, 12 মাস থেকে 6 মাস। তাহলে আমরা যদি কাটাকাটি করি কত পাবো এখানে? 2/1, অর্থাৎ 6 মাস মানে তো হাফ ইয়ার। 6 মাস মানে হাফ ইয়ারে তোমাদের 6 মান্থ পর তোমাদের পরীক্ষা হচ্ছে, অর্ধবার্ষিক পরীক্ষা। হ্যাঁ, 6 মাস মানে হাফ ইয়ার। ঠিক আছে, হাফ। তারপরে এখানে ইন্টারেস্ট কত দেওয়া আছে? 8% দেওয়া আছে। হ্যাঁ, তো 8% মানে তো আমরা সবাই জানি যে 100/8। তারপরে মুনাফা কত দেওয়া আছে? 23,000 টাকা সে 6 মাসে মুনাফা পাইছে। ঠিক আছে, এই এবার আমাদেরকে বেরোতে বলছি কি মূলধন। এবার একদম ইজি। এবার আমরা আগের মতো সূত্রটা লিখবো। ঠিক আছে, আয় সমান ফি এন আর। তো এখন আমাদেরকে বের করতে বলছে কি? বের করতে বলছে যে মূলধন বের করতে বলছে। তো মূলধন বের করতে বললে আমরা এটাকে একবারও লিখতে পারি, অথবা আমরা এটা আরেকটু সহজে বোঝার জন্য এভাবেও লিখতে পারি। তারপরে ফি সমান I/N/R। হ্যাঁ, এবার আমরা মানগুলো বসাই দিব। জাস্ট মানগুলো বসাই দিলে আমাদের অঙ্কটা হয়ে গেছে। দেখো, আয়ের মান কত দেওয়া আছে? মুনাফা দেওয়া আছে 23,000 টাকা। আর এন কত দেওয়া আছে? হাফ ইয়ার। আর রেট অফ ইন্টারেস্ট কত দেওয়া আছে? 100/8। তো আমরা যদি কাটাকাটি করি, ধরো 4 × 8 কাটলাম, 4 × 25 100 কাটলাম, তাহলে এখানে উপরে 1 নিচে 25। তো উপর হলো তোমার 23,000 তো আছে, এখানে উপর আছে যে 1 নিচে কত? 25। এই এবার আমরা তো সবাই জানি যে অর্থাৎ দেখেন ভাগ সম্পর্ক আছে। যদি এটাকে আমরা গুণে আনতে অবশ্যই উল্টে দিতে হবে। উল্টে দিলে তো গুণ হয়ে যাবে। তাহলে 23,000 টাকা ইন্টু 25টা যাবে উপরে, নিচে যাবে যে 1, নিচে রাখার কোনো কি নেই, ভ্যালু নেই। এবার আমরা যদি এটা গুণ করি, 23 এবং 25-এর মধ্যে আমরা গুণ করবো আগে। হ্যাঁ, এভাবে তোমরা এভাবে করবা। পুরোটা না নিয়ে, পুরোটা নিতে গেলে অনেক ব্যাপার স্যাপার চলে আসে। তোমরা কী করবা? এই যে সংখ্যাটা দেওয়া আছে 23, এটা নিয়ে গুণ করবা। 25 এবং 23 এটা নিয়ে আগে তোমরা গুণ করে দেখবা। 3 × 5 = 15, হাতে আছে 1, 3 × 2 = 6, 7, 3 × 6 = 7। তারপর 5 × 2 = 10, হাতে আছে 1, 2 × 4 = 5। কত? 5, 7, 5। এই 5, 7, 5 এটা লিখলাম তো। আর শূন্য কয়টা রয়ে গেছে? 3টা রয়ে গেছে না? এই 3টে শূন্য আমরা এখানে জাস্ট দিয়ে দিও, বাস হয়ে গেল। এখন তোমরা যদি পুরো সংখ্যা নিয়ে গুণ করো, যদিও তোমরা এখন ক্যালকুলেটারে করবা, সায়েন্টিফিক ক্যালকুলেটর অবশ্যই ইউজ করবা, তোমাদের সে অধিকার এখন আছে। তো যদি মুখে করতে চাও তাহলে এইভাবে করবা, শূন্যগুলো রেখে দিবা, গুণ করে যা হবে তার সাথে শূন্যগুলো বসে দিলে আনসারটা হয়ে যাবে। এই তো তোমাদের আনসারটা হয়ে গেল। তাহলে 2 নম্বর অঙ্কটা তোমরা বুঝতে পারছো। তারপর আমরা যাবো 3 নম্বর। তোমাদের 3 নম্বর যে অঙ্কটা আছে অনুশীলনের মধ্যে, শিমুল 80,000 টাকা কোনো ব্যবসায় খাটিয়ে 2 বছরে 1,75,000 টাকা মুনাফা পেল। শিমুলের শতকরা কত টাকা মুনাফা হলো? আচ্ছা দেখো কী কী দেওয়া আছে, দেখি আমরা প্রথমে লিখে ফেলি কী কী দেওয়া আছে। শিমুল 80,000 টাকা খাটিয়ে, তার মানে তার মূলধন কত? 80,000 টাকা। এটা বোঝা যাচ্ছে যে খাটিয়ে মানে ইনভেস্টমেন্ট করছে, সে 80,000 টাকা ইনভেস্টমেন্ট করছে। তারপরে 2 বছরের জন্য, কত সময় হলো? 2 বছরের জন্য। আর মুনাফা পেয়েছে কত? 1,75,000 টাকা। 1,75,000 টাকা সে মুনাফা পাইছে। বলছে যে কি শতকরা হার নির্ণয় করো। এটাই আমাদের প্রশ্ন বলছে, এটা নির্ণয় করার জন্য। তাহলে আমরা তো জানি কী করতে হবে, একদম ইজি অঙ্ক আমাদের জন্য। এটা আমরা লিখবো যে এখানে কি, দেখো আমি সরাসরি লিখে ফেলতেছি যে আর সমান উপর অবশ্যই আই থাকবে, আর নিচেও কত? ফি এন। ঠিক আছে, এই তাহলে আমরা আয়ের মান কত বলো তো? 1,75,000। আর ফি এর মান কত? 80,000 অনলি। আর এন হলে কত? 2 বছর। এবার আমরা কাটাকাটি করতে হবে। 3টা শূন্য আছে, 3টে শূন্য আমরা কেটে দিব। হ্যাঁ, তারপরে এখানে আমাদের কত হচ্ছে? নিচে
8 × 16 160, 160 উপর কত আছে 175। এবার আমরা এটা যদি ক্যালকুলেটর দ্বারা যদি ভাগ করি, হ্যাঁ ভাগ করলে কত পাচ্ছি, ক্যালকুলেটর দ্বারা ভাগ করলে 1.09375। ক্যালকুলেটর যদি আমরা সাইন্টিফিক অবশ্যই ক্যালকুলেটর ইউজ করবা, আমরা এখানে ভাগ করলে আমরা এই মানটা পাবো। এই মানটা পাওয়ার পরে এই মানটা পাওয়ার পরে আমরা এখন এটা তো আমাদের বলছে কি রেট অফ ইন্টারেস্ট বের করার জন্য, মানে হার বের করার জন্য, তাহলে আমাদেরকে অবশ্যই এখানে কী দিতে হবে, 100% দিতে হবে। হ্যাঁ অবশ্যই 100% দিতে হবে, কারণ আমরা মুনাফা নির্ণয় করতে হলে অবশ্যই 100% নির্ণয় করি। তো এখন যখন আমরা এখানে গুণ দিয়ে 100% দিব, তো এই জিনিসটা একটু শিখে রাখো। যদিও তোমরা এটাকে আবার ক্যালকুলেটর ইউজ করে লিখবা, কিন্তু আমি বলবো যে মুখে মুখে বললে আরও কম সময়ের মধ্যে পারবা। তোমরা দেখো, খেয়াল করো, এ কয়টা শূন্য আছে, 2টি শূন্য আছে। হ্যাঁ তো 2টি শূন্য আছে, জাস্ট মনে রাখবা যদি দশমিকের কোনো সংখ্যার সাথে যদি গুণ সম্পর্কে থাকে, হ্যাঁ গুণ সম্পর্ক থাকে, তাহলে এখানে যতটা শূন্য থাকে তার জাস্ট 2 ঘর পরে দিয়ে চলে আসবে। গুণ থাকলে 2 শূন্য শূন্য যদি 2টা থাকে জাস্ট 2 ঘরে দিয়ে চলে আসবে, তার মানে 109.375%। এই আর যদি ভাগ থাকে, যদি সম্পর্কটা ভাগ হইতো তাহলে 2 শূন্য আছে না, 2 ঘরে এদিকে চলে আসতো। যদি শূন্য 3টা থাকে 3 ঘরের দিকে যাবে গুণ সম্পর্কে, শূন্য 4টা থাকলে 4 ঘরের দিকে চলে আসবে। এটা ক্যালকুলেট করার দরকার নেই, মুখে করলে শর্টকাট আরও মানে ন্যানো সেকেন্ডে তোমরা পেরে যাবে। তো অঙ্কটা এটা আমাদের এখানে হয়ে গেছে, এটা অঙ্কটা এখানে শেষ। তারপর আমরা 4 নম্বর অঙ্কটা দেখব। 4 নম্বর অঙ্কটা কী বলছে দেখি আমরা। একদম সহজ সহজ অঙ্ক তোমাদের এগুলো, আমি এগুলো 4 নম্বর অঙ্ক বলছে কি, জনি 50,000 টাকা ব্যাংকে জমা রাখলো। তাহলে 50,000 টাকা জমা রাখছে মানে কি, সেটা ইনভেস্ট করেছে। হ্যাঁ তাহলে আমরা একে লিখে ফেলতে পারি যে 50,000 টাকা তার আসল টাকা, 50,000 টাকা তার হলো কি আসল টাকা। তারপরে মুনাফার হার হলো কত, 7.5% দেওয়াই আছে। মুনাফার হার 7.5%, তার মানে 100 ভাগের এটা 7.5%। তারপরে কত বছরে, প্রশ্ন বলছে আমাদেরকে বছর বের করার জন্য। আর 30,000 টাকা মুনাফা হবে, সে কত পাবে, 30,000 টাকা না 3 লাখ টাকা, 3 লাখ টাকা মুনাফা পাবে সে। এইগুলো আমাদের প্রশ্ন বের করতে বলছে কি, আমাদেরকে সময় বের করতে বলছে। ঠিক আছে, তো আমরা আগের মতো করে লিখবো যে n সমান I/PR। হ্যাঁ তো আয়ের মান কত দেওয়া আছে আমাদের এখানে, 3 লাখ টাকা দেওয়া আছে, 3 লাখ টাকা দেওয়া আছে। তারপরে ফি দেওয়া আছে যে কত, 50,000 টাকা। আর রেট অফ ইন্টারেস্ট কত দেওয়া আছে, 100 ভাগের 7.5। এই জিনিসটা দেওয়া আছে। এবার আমরা কী করবো, যে এখানে শূন্য করে 4টা, এখানে আমরা 4টা শূন্য কেটে দিব। কাটে দেওয়ার পরে আমরা 5 6 30, 6। আর এখানে আমাদের আছে কি, যে উপরে আছে যে 6, নিচে আছে 7.5 ডিভাইড বাই 100। তো এটাকে আমরা কীভাবে লিখতে পারি, এও লিখতে পারি 7.5। হ্যাঁ কত হচ্ছে 600, 7.5। এবার আমরা ক্যালকুলেটর যদি করি আমরা একটা মান পাবো। তো ক্যালকুলেটর যদি করি আমরা কত পাচ্ছি এখানে, যদি আমরা এটা করি কত হবে, 80 বছর হয়ে যাবে, 80 পাবো আমরা। তার মানে আমাদের অ্যান্সার কত বছর হচ্ছে, 80 বছর হচ্ছে। একদম ইজি অঙ্ক এগুলো। তারপর আমরা 5 নম্বর অঙ্কটা দেখব। আমাদের 4-এর পরে 5 নম্বর অঙ্ক দেখো। 5 নম্বর প্রশ্ন কি বলছে, যে 10% মুনাফা হারে 10% মুনাফা হারে 3 লক্ষ টাকা কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট অঙ্কটা। খেয়াল করো, আমি কী কী দেওয়া আছে আরেকবার বলি। 10% মুনাফা হারে, তাহলে আমাদের এখানে মুনাফা হার কত % দেওয়া আছে, 10% দেওয়া আছে। আমরা এটা লিখে ফেলতে পারি আগে। আমাদের মুনাফার হার দেওয়া আছে 10%, তার মানে কত, 100 ভাগের 10। হ্যাঁ তারপরে কত টাকা, 3 লক্ষ টাকা হলো যে আমাদেরকে আসল টাকা। আমাদের মূলধন হলো কত টাকা, 3 লক্ষ টাকা। এটা হলো আমাদের আসল টাকা। এরপরে বলছে কি, যে মুনাফা 3 লক্ষ টাকা কত বছরে, তার মানে আমাদেরকে n সমান হোয়াট, মুনাফা আসলে দ্বিগুণ হবে। মুনাফা আসলে দ্বিগুণ হবে, মুনাফা এবং আসলে দ্বিগুণ। খেয়াল করো, মুনাফা এবং আসলে দ্বিগুণ হয়ে যাবে। তার মানে কি, তুমি তো ইনভেস্টমেন্ট করছো একবারের জন্য 3 লক্ষ টাকা ব্যাংকে, বা ব্যাংকে ডিপোজিট করছো 3 লক্ষ টাকা। এখন প্রশ্ন হলো কি জানো, প্রশ্ন হলো যে তুমি কত বছর রাখলে, এই টাকাটা ব্যাংকে কত বছর রেখে দিলে তোমার এই টাকাটা দ্বিগুণ হয়ে যাবে। তোমার এই টাকাটা কত বছর ব্যাংকে রেখে দিলে এটা দ্বিগুণ হয়ে যাবে।
এই জন্য বলছে দ্বিগুণ। তো আমরা আসো আমাদের এখানে মূলধন কত দেওয়া আছে, 3 লক্ষ টাকা। আচ্ছা, তো 3 লক্ষ টাকা আমাদের মূলধন, খেয়াল করো এইটার দ্বিগুণ কত হবে, অবশ্যই 6 লক্ষ টাকা। তোমরা সবাই জানো এটা একদম ইজি। 3 লক্ষ টাকার দ্বিগুণ কখন হলে কত হবে, 6 লক্ষ টাকা হবে। তো এই 6 লক্ষ টাকার মধ্যে মূলধন কত, মূলধন হলো 3 লক্ষ, আর মুনাফা কত 3 লক্ষ। কী হবে, 6 লক্ষ থেকে যদি আমরা 3 লক্ষ টাকা বিয়োগ করে দিই, আমি আরও ট্রামটাকে আরও ক্লিয়ার করি। তুমি 3 লক্ষ টাকা ব্যাংকে রেখেছো, তোমার বলছে যে কত বছর পর দ্বিগুণ হবে, তো দ্বিগুণ মানে তো এইটার ডাবল। তো এইটার ডাবল মানে হলো তুমি 3 লক্ষ টাকা রেখেছো, এইটার ডাবল মানে 6 লক্ষ টাকা। আর তোমার মুনাফা যেটা আয় সমান কত হবে, অবশ্যই 3 লক্ষ টাকা হবে। কারণ 3 লক্ষ টাকা যদি মুনাফা হয়, ইনভেস্টমেন্ট হয়, মূলধন হয়, বাকি 3 লক্ষ টাকা অবশ্যই মুনাফা, তো 6 লক্ষ টাকা হবে। তো এটা এভাবে লিখবা, যদিও এইভাবে বুঝাই দিয়েছে, কিন্তু লেখার সময় একটু কথা লিখবা যে মুনাফা আসল দ্বিগুণ সমান, এখানে একটা জিনিস বাংলায় লিখবা, মুনাফা আসল দ্বিগুণ সমান মুনাফা, এটা হলো আমাদের আসল ইন্টু 2, কত টাকা, 6 লক্ষ টাকা। ঠিক আছে, 6 লক্ষ টাকা। সুতরাং আয় সমান মানে মুনাফা সমান 6 লক্ষ মাইনাস আসল টাকাটা 3 লক্ষ টাকা। তাহলে কত পাচ্ছি আমরা, 3 লক্ষ টাকা। এই টাকাটা হলো আমাদের মুনাফা। ঠিক আছে, তো এখন প্রশ্ন বলছি কি বের করার জন্য, এন বের করার জন্য। তাহলে আমরা কি জানি যে এন সমান কি জানি আমরা, উপর আয় থাকবে, নিচে হলো যে ফি আর আর। তাহলে আয়ের মান কত দেওয়া আছে আমাদের, 3 লক্ষ টাকা। আর ফির মান কত দেওয়া আছে আমাদের, ফির মান আমাদের 3 লক্ষ টাকা দেওয়া আছে, যেহেতু মূলধন এটা। আর রেট অফ ইন্টারেস্ট কত দেওয়া আছে আমাদের, 100/10। তাহলে আমরা ইজিলি করতে পারি যে এটা কাটা যাবে। উপরে কত আছে, 1 আছে, নিচে আছে কত, 10/100। তাহলে এটা যদি আমরা কেটে দিই, তাহলে কত থাকে, আর উপরে এই তো কেটে দিয়ে উল্টে দিলাম, জাস্ট উল্টাই দিলাম। হ্যাঁ, উল্টাই দেওয়ার পরে তো আমাদের নিচের 1-এর কোনো ভ্যালু নাই, তাহলে কত হচ্ছে, 10-এ 1, 10-এ 10, তাহলে কত হচ্ছে 10 বছর। অর্থাৎ তুমি 3 লক্ষ টাকাকে যদি 10 বছর ব্যাংকে রেখে দাও, তাহলে তুমি মুনাফা এবং আসল মিলায়, হ্যাঁ, তুমি কত পাবা, 6 লক্ষ পাবা। দ্বিগুণ মানে 6 লক্ষ টাকা তুমি পাবা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তারপর অঙ্কটা আমরা এবার আশা করি তোমাদের কমেন্টের উত্তর দিব। 6 নম্বর অঙ্কটা দেখো কি বলা হয়েছে, যে 50,000 টাকা 7 বছরে, 50,000 টাকা, তার মানে এটা আমাদের কি ইনভেস্টমেন্ট। ঠিক আছে, এটা আমাদের মূলধন বা আসল। 7 বছরে মুনাফা আসলে 1,20,000 টাকা হলে মুনাফার হার কত, আমাদের বিরুদ্ধে হার বের করার জন্য 7 বছর এন আর মুনাফা আসলে মিলাই। এখানে কিন্তু একটা জিনিস আসছে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, মুনাফা আসল। দেখো মুনাফা আসলকে ধরা হয় যে কি, এ ধরা হয় মুনাফা আসল। তোমরা ক্লাস 4-5 পড়েছ মুনাফা আসলকে কি ধরা হয়, এ ধরা হয়। তো এর সঙ্গে হলো কি, ফি প্লাস আই। অর্থাৎ তোমার মুনাফা আসল মানে হলো যে তোমার এটা হলো যে মূলধন, আর এটা হলো মূলধন প্লাস মুনাফা। হ্যাঁ, তো মুনাফা আসল মানে এটা কিন্তু বিয়োগ চিহ্ন না, এটা হলো মুনাফা আসল, এটা বিয়োগ চিহ্ন না, মুনাফা আসল একসাথে, এটা হলো যে ছোট হাইফেন। মুনাফা আসলকে এ ধরা হয়। হ্যাঁ, তো এর সমান কি, ফি প্লাস আই। তো মুনাফা আসল কত দেওয়া আছে যে 1 লক্ষ মুনাফা আসল কত দেওয়া আছে তোমাদের এখানে, 1,20,000 টাকা দেওয়া আছে। প্রথমে কত দিচ্ছে, মূলধন দেওয়া আছে যে 50,000 টাকা, বছরের 7, এটা আমি লিখে ফেলি। এটা দেওয়া আছে 50,000 টাকা দেওয়া আছে, বছর দেওয়া আছে 7 বছর দেওয়া আছে। এটা আমাদেরকে বের করতে বলছে, এটাও দেওয়া নাই কিন্তু আমরা এখান থেকে বের করতে হবে। এখন মুনাফা আসলে সূত্রটা আমরা লিখলাম, এটা মুনাফার সূত্র। তো বা আমরা বাংলায় লিখতে পারি যে মুনাফা আসল সমান, আমরা এটা বাংলায় যদি লিখি তাও পারবো। হ্যাঁ, মুনাফা আসল সমান কি, মুনাফা প্লাস আসল। হ্যাঁ, তাহলে মুনাফা আসল কত দেওয়া আছে যে 1,20,000 টাকা দেওয়া আছে, আর দেওয়া আছে মুনাফা আমরা জানি না, এটা আমাদেরকে বের করতে হবে, রেখে দিলাম। আর আসলটা আমরা এখানে দেওয়া আছে কত, 50,000 টাকা। এইবার এটা কী সম্পর্কে আছে, প্লাস এ পাশে গেলে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে 1,20,000 থেকে যদি 50,000 টাকা মাইনাস হয়ে যায়, কত হবে, 70,000 টাকা হয়ে যায়। এটা হলো কি মুনাফা। হ্যাঁ, এটা হলো মুনাফা। তাহলে আমাদের মুনাফা কত,
70,000 টাকা। ঠিক আছে, এটা হলো আমাদের মুনাফা। বেরোতে বলছি কি আমাদেরকে রেট অফ ইন্টারেস্ট। তাহলে আমরা জানি যে আর সমান আই ডিভাইড বাই ফি এন। হ্যাঁ, আয় কত পাচ্ছি আমরা 70,000 টাকা, আর ফি কত দেওয়া আছে যে 50,000 টাকা, ইন্টু এন কত দেওয়া আছে 7 বছর দেওয়া আছে। এবার আমরা দেখো এই শূন্য এই কয়টা 4টা শূন্য না, এখানে 4টা শূন্য আমরা কেটে দিলাম। হ্যাঁ, এবার এই 7 কেটে দিলাম, তাহলে উপরে কত রইল, উপরে 1 নিচে 5। হ্যাঁ, এখন আমাদেরকে বেরোতে বলছে কি মুনাফার হার নির্ণয় করতে বলছে। তো মুনাফার হার নির্ণয় করতে হলে অবশ্যই আমরা 100 দিয়ে গুণ করতে হবে। 100%। মুনাফার হার কিন্তু অলওয়েজ 100% হয়, মনে রাখবা, মুনাফার অলওয়েজ 100% হয়। তো এবার যদি কাটি আমরা কত হচ্ছে 20 হবে, তাহলে কত পাচ্ছি আমরা 20% পাচ্ছি। এটা হলো আমাদের মুনাফার হার। আনসার কত পাচ্ছি আমরা 20%। এই তো হয়ে গেল, একদম ইজি অঙ্ক। তারপর অঙ্কটা আমরা একটু দেখি।